যশোর জেলা বিএনপির সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিরোধিতা করেছেন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে দেশবাসী স্থানীয় সরকারের নির্বাচন মেনে নেবে না, বিএনপি তা কখনোই হতে দেবে না। মঙ্গলবার যশোর টাউন হল ময়দানে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আমিত, ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক টিএস আইয়ুব, জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নি, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম প্রমুখ। মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, যদি সরকারে থাকার খায়েশ জাগে তাহলে পদত্যাগ করুন, এরপর নির্বাচনে আসুন, সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সরকারে থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, এই সমাবেশে যশোরের ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ সমাবেশ হিসেবে বিবেচিত হবে। তারা জানান, কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সমাবেশে অংশ নিয়েছেন। বিকালে সমাবেশ হলেও দুপুরের আগে থেকে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা বাসসহ বিভিন্ন পরিবহনে যশোরে আসা শুরু করেন। পরে যশোরে ঢোকার প্রবেশ মুখে গাড়ি রেখে মিছিল করে সমাবেশস্থল যশোর টাউন হল মাঠে যোগ দেন। এই সমাবেশে নেতাকর্মীদের উজ্জীবিত মনোভাব ও বিপুল উপস্থিতি বিএনপির শক্তিশালী অবস্থানকে প্রমাণ করে, যা আগামী দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলছেন দলটির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।